আমার দাবি, আমি মূলত প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহাদাত ইসলাম। আমি বাংলাদেশটাকে সাজাতে চাই, আমি বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই। আমি চাই যে এদেশে কোনো চাঁদাবাজি, এদেশে কোনো হত্যাকাণ্ড, এদেশে কোনো মায়ের বুক খালি হবে না, এদেশে কোনো লুটপাট হবে না। এজন্য আমি কথা বলতে চাই, আমি বলতে চাই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবো। আমি মাত্র ৭২ ঘন্টার মাধ্যমে বাংলাদেশটাকে সাজাবো। আমি বলতে চাই আমি সুন্দর করে বাংলাদেশটাকে ৫ বছরের মধ্যে সাজাবো। কারণ আমি বাংলাদেশে দেখেছি কিভাবে অন্যায় হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে আমার দেশকে দখল করেছে ফ্যাসিস্ট সরকার দেখেছি। আপনারা জানেন, আপনারা ইতিহাস পড়বেন, কারণ ইতিহাস পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমাদের দেশ এমনি এমনি সৃষ্টি হয় নাই। আমাদের দেশের জন্য কাজ করতে কত মানুষ কি করেছে। কিন্তু আমি বলতে চাই ৭১ যেমন করেছে ঠিক তেমন ২৪ সালে আমরা ৭১ করতে পারি নাই, ২৪ করেছি। কিন্তু আপনার জুলাই আন্দোলন সার্টিফিকেটের জন্য নয়, আমরা জুলাই করেছি বাংলাদেশটাকে যেন সুন্দর থাকে, এই জন্য কথা বলতে এসেছি, লড়াই করতে এসেছি। আমি আজকে থেকে লড়াই করি না। আমি বলতে চাই আজকে আমার মূলত সংবিধানে যেন বিসমিল্লাহির রহমানির রহিম থাকে। এটা আমার আপনার জিয়াউর রহমান দিয়ে গেছে এবং অবশ্যই এই সংবিধান যেন এইভাবে চলে। কারণ জিয়াউর রহমান একজন বালক। আমি বিএনপি কে সবচাইতে শ্রদ্ধাশীল মনে করি জিয়াউর রহমানকে। কিন্তু কার আপনার বিএনপির কিছু কিছু খারাপ লোক আছে, তারা জল দস্যু, তারা চোর বাটপার, তারা গুড়ি চুরি করে, এসব করে শালারা বাটপার। এই জন্য আমি বলতে চাই এই জিয়াউর রহমানের মতো যেন তারেক রহমান সুন্দর করে এই বিএনপি কে সাজাতে পারে। এই জন্য আমি তাকে অনুরোধ করব আপনি সাজান। আর আমি মূলত আমার দল হলো বাংলাদেশ জনকল্যাণ পার্টি। আমি ওই দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী চেয়ারম্যান শাহাদাত ইসলাম। আমি চাই, আমি অবশ্যই আমার দল আছে, আমি আমার দল বিরুদ্ধে অবশ্যই আমি কথা বলে যাব। তাই আমি অন্যের বিরুদ্ধে কথা বলতে শিখেছি, লড়াই করতে শিখেছি। আমি লড়াই করে বাঁচতে চাই। আমি আজকেও মারা যেতে পারি, ১০ বছর পরেও মারা যেতে পারি। এই জন্য আমি কথা বলে মরতে চাই। খাইরুল দেওয়ান না, মূলত আপনারা বিষয় জানেন না। আমি মূলত আজকে বিগত ২ বছর ধরে আন্দোলন করছি, আপনারা ওইটা জানেন নাই। আপনারা খাইরুল দেওয়ানকে চিনতেন, যখন খাইরুল দেওয়ানের সাথে একত্রিত ছিলাম তখন আমাকে দেখেন নাই, তখন তো ওই বিষয়ে কথা বলতে পারে না। আজকে খাইরুল দেওয়ান পরিচিত হয়ে গেছে, যে খাইরুল দেওয়ানের কথা বলেন। আমি পরিচিত হই নাই, আমার কথা বলেন নাই। আমিও পরিচিত, কিন্তু আপনি দেখেন নাই, কারণ আপনি বলছেন আমার ৩০০ আসনের লোক আছে। ৩০০ আসনের লোকে বলছে যে তোমার যদি এই দল খেলা করাইতে মন চায় অবশ্যই আমরা টাকা দিব, আমরা সবকিছু করব। তারা আমাকে টাকা দিতে চায়। তারা বলে যে এই দলকে আমরা নতুন ভাবে বাংলাদেশে গঠন করব। আমরা চাই বাংলাদেশ হবে জনগণের জন্য বাংলাদেশ। আর একটা কথা বলতে চাই, নির্বাচন অফিসে হ্যাঁ ভোট দিবেন, আপনার বাংলাদেশের সংবিধানে যেন জনগণের আস্থা হয়। এজন্য আমি হ্যাঁ ভোট চাই, কারণ আমি